নমস্কার বন্ধুরা। এর আগের দুটো ভিডিওতে আমরা সেট থিওরির যা যাবতীয় সূত্র এবং নিয়মকানুন আছে সেগুলো বুঝে নিয়েছি। যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেল থেকে দেখে নেবে। নেক্সট আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতে চাই যাতে তোমাদের কিছু অঙ্ক এবং প্রমাণের সুবিধা হবে। যেমন আমরা জানি যে সেট রিপ্রেজেন্ট করার দু রকম পদ্ধতি, একটা রস্টার পদ্ধতি, একটা সেট বিল্ডার পদ্ধতি। তো সেট বিল্ডার পদ্ধতিতে আমরা জানতাম যে কোনো একটা সেট এ কে আমি এইভাবে লিখতাম যে এতে সেই সব এলিমেন্ট থাকবে এক্স যারা কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে। তাই তো, তার আমরা কিছু এক্সাম্পলও দেখেছিলাম যে সেই সব এক্স যারা 3 to 10 মধ্যে, সেই সব এক্স যারা অযুগ্ম, সেই সব এক্স যারা মাল্টিপল অফ 3। এটা আমাদের সেই সেট বিল্ডার পদ্ধতি। তাহলে ধরো একটা সেট আমি যদি এখন বলি তোমাকে এ ইউনিয়ন বি, মানে দুটো সেটের ইউনিয়ন, তাহলে এই সেটটাকে আমি সেট বিল্ডার ফর্মে কি করে লিখতে পারি? তাহলে এ ইউনিয়ন বিকে আমি লিখতে পারি সেই সব এক্স থাকবে এ ইউনিয়ন বিতে যারা এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের এই সিম্বলগুলো জেনে রাখতে বলেছিলাম যে এটা অ্যান্ড, এটা অর, এটা বিলংস টু, এটা নট বিলংস টু, এই সব যা ইউনিয়ন ইন্টারসেকশন যা সিম্বল আনুষঙ্গিক আছে সেগুলো একবার দেখে নেবে। তাহলে এইটা কি বোঝাচ্ছে? আমি জানি যে এ ইউনিয়ন বি কি করে তৈরি হয়। এর এলিমেন্টগুলো নিই, বি এর এলিমেন্টগুলো নিই, এক জায়গায় করি। এবার এ নেওয়ার পরে বি নিতে গেলে কেউ যদি কমন চলে আসে সেটাকে আমি নিই না, মানে তাই আমি এখানে লিখেছি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে এক্স হয় এতে আছে, না হয় বিতে আছে। তেমনি আমি যদি এ ইন্টারসেকশন বি লিখি, এটাকে কি করে লিখব? সেই সব এক্স যার জন্য এক্স এতে থাকবে এবং এক্স বিতে থাকবে। তাই আমি মাঝে অ্যান্ড লিখলাম এবার, কারণ ইন্টারসেকশন মানে দুটো সেটেই প্রেজেন্ট থাকতে হয়। তাহলে এ মাইনাস বি কি করে লিখব? তাহলে সেই সব এক্স আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখেছিলাম এ মাইনাস বি কোনটা ছিল। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ মাইনাস বি মানে এতে আছে বিতে নেই, অর্থাৎ এই জায়গাটা। পুরোটা নিলাম না কেন? পুরোটা নিলে এতে আছে বিতে নেই হবে না, এইখানকার এর এলিমেন্টগুলো বিতেও আছে, তাই বাইরেরটুকু। এটা ভেন ডায়াগ্রাম। কথায় তাহলে কিরকম হবে? খুব সোজা, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। তাই তো, বিতে থাকা যাবে না এবং পাশাপাশি এতে থাকতে হবে। তেমনি আমি এ ক্রস বিকে কিভাবে লিখব? এ ক্রস বি এর কথাও বলেছিলাম। এ ক্রস বি হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি। তার আর এ ক্রস বির এলিমেন্টগুলো পেয়ার হিসেবে থাকে, এক্স ওয়াই হিসেবে। একটা এর থেকে তোলা হয়, একটা বি এর থেকে তোলা হয়। তাহলে এটা সুন্দর কি করে লিখব? সেই সব এক্স ওয়াই এ ক্রস বি এর এলিমেন্ট যেখানে এক্সটা তোলা হয়েছে এর থেকে এবং ওয়াইটা তোলা হয়েছে বি এর থেকে। খুব সোজা। এই সিম্বলগুলির মানে জানলেই আমি এই মানেগুলো খুব সহজে বুঝতে পারবো। তাহলে এবার আমি আমাদের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা কি বলা আছে? একটা সেট, তিনটে সেট দেওয়া আছে এ বি সি, তার মধ্যে কিছু এলিমেন্ট আছে অ্যালফাবেটস। আমাকে প্রমাণ করতে হবে এই এলএইচএস আর আরএইচএস এ যেটা দেওয়া আছে সেটা মিলে যাচ্ছে কিনা। তাহলে আমি অঙ্কটা করি। প্রথমে আমি দেখতে পাচ্ছি এলএইচএস এ কি আছে। প্রথম অঙ্কটা আমি একটু লিখে লিখেই করব। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আছে, তাই তো? তাহলে প্রথমে আমি দেখি যে এ ইউনিয়ন বিতে কি আছে। আচ্ছা, এ ইউনিয়ন বিটাকে আমি কিভাবে লিখতে পারি? সেই সব এক্স যারা এতে আছে অর সেই সব এক্স যারা বিতে আছে। তাহলে দেখি এরকম কোন কোন এলিমেন্ট আছে যারা এতে আছে বা বিতে আছে।
স্মল এতে আছে, প্রথমে আমি কি করব, ইউনিয়নে প্রথমে এতে যা আছে সবাইকে লিখে দেব, সি ডি ই, কারণ এতে আছে, অর বিতে আছে, তাই এতে আছে সবাইকে লিখে নিলাম। অর বিতে আছে এ, লেখা যাবে, একবার লিখে ফেলেছি, রিপিটেশন হবে না। সি আছে, ই আছে, জি নেই, তাই আমি জি কে লিখলাম। তাহলে আমি এই ইউনিয়ন বিতে সবাইকে লেখা হয়ে গেল। এবার এই যে সেটটা, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এটা কি হবে, সেই সব এক্স যারা এ ইউনিয়ন বিতে আছে, মাঝে ইন্টারসেকশন অর্থাৎ অ্যান্ড, সেই সব এক্স যারা সিতে আছে। তার মানে এ ইউনিয়ন বিতে থাকবে এবং সিতে থাকবে, তাহলে এ ইউনিয়ন বি আমি পেয়েছি, আর সি কে দেখব। বি আছে, হ্যাঁ দু জায়গাতেই আছে, লেখা যাবে। সি দুই জায়গাতেই আছে, লেখা যাবে। এফ দু জায়গায় নেই, সিতে আছে কিন্তু এ ইউনিয়ন বিতে নেই, লেখা যাবে না। জি সিতে আছে, এ ইউনিয়ন বিতেও আছে, লেখা যাবে। তাহলে আমি এলএইচএসটা পেলাম। এবার আমি দেখি আরএইচএস, রাইট হ্যান্ড সাইড কি আছে, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আগের মতোই আমি আগে এ ইন্টারসেকশন সি বের করব। এ ইন্টারসেকশন সি কি আসে দেখি, সেই সব এক্স যার জন্য এক্স এতে আছে এবং এক্স সিতে আছে। এতে আছে, সিতে আছে, কারা কমন, এ আছে, নেই, বি আছে, হ্যাঁ, সি আছে, হ্যাঁ, এফ নেই, জি নেই, আমি শুধু বি আর সি। আর বি ইন্টারসেকশন সি, সেই সব এক্স, এক্স বিতে আছে, এক্স সিতে আছে, বিতে আছে, সিতে আছে, এ আছে, নেই, বি আছে, নেই, সি আছে, হ্যাঁ, ই আছে, নেই, জি আছে। তাহলে ফাইনালি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে সেই সব এক্স যেই এক্স এ ইন্টারসেকশন সিতে আছে, মাঝখানে ইউনিয়ন, তাহলে অর, সরি এটা অর, এগুলো কিন্তু অ্যান্ড হবে। অ্যান্ড অরটা কিন্তু গুলিয়ে যাবে, একটু সাবধানে লিখবে। এটা অ্যান্ড, সরি ইউনিয়ন, এটা অর, ঠিকই আছে। এখানে ইন্টারসেকশন মানে অ্যান্ড, সিম্বলগুলো সাবধানে দেবে। তাহলে ইউনিয়ন সিতে আছে এবং এক্স বি ইন্টারসেকশন সিতে আছে। তাহলে আমি দেখি এই যে দুটো বের করেছি দুজনের কাছেই আছে, সরি অর, হ্যাঁ অর, দুজনের মধ্যেই আছে। বি আর সি প্রথমে লিখে নেব, সি একবার লিখেছি, লিখবো না জি। তাহলে আমি দেখতে পাচ্ছি এলএইচএস আর আরএইচএস মিলে গেছে, সুতরাং এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, প্রুভড হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি নেক্সট যে অঙ্কটায় চলে যাব, সেই অঙ্কটা হলো আমার সার্বিক সেট দেওয়া আছে, অর্থাৎ ইউনিভার্সাল সেট এস, আর দুটো সেট দেওয়া আছে এ আর বি যারা এস এর উপসেট। আমাকে এই জিনিসটা আর এলএইচএস আরএইচএস প্রুফ করে দেখাতে হবে। করি তাহলে। প্রথমে কি করব, এ ইউনিয়ন বি, আমি এই সেট বিল্ডার ফর্মের ডেফিনেশনটা লিখে নেব, কারণ তাহলে আমার জিনিসটা মনে থাকবে। সেই সব এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ইউনিয়ন আছে তাহলে অর এক্স বিলংস টু বি, এক্স এতে আছে বা বিতে আছে, তাহলে এ আর বি এর ইউনিয়ন করলে প্রথমে আমি এ কে পুরো লিখে নেব। 1 লেখা হয়নি, 4 লেখা হয়েছে, 5 লেখা হয়েছে। আমাকে কিন্তু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টটা কি হবে? ভালো জিনিস। এখানে তাহলে সেই সব এক্স কমপ্লিমেন্ট এ, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি, মানে এ ইউনিয়ন বিতে নেই। এ ইউনিয়ন বির কমপ্লিমেন্টে আছে মানে এ ইউনিয়ন বিতে নেই, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। তার মানে সেই সব এলিমেন্টকে তুলবো যারা এ ইউনিয়ন বিতে নেই, তার মানে সে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে। তাহলে এ ইউনিয়ন বিতে ছিল 3 4 5 1, তাহলে আমি এস এর সাথে তুলনা করব, কারণ আমি জানি ইউনিভার্সাল সেট থেকে আমি প্রত্যেকটা সেটকে কিন্তু বানাই। তাহলে ইউনিভার্সাল সেটের সাথে দেখব এ ইউনিয়ন বিতে কে কে নেই। 1 এখানে আছে, আছে, নেওয়া যাবে না। 2 ইউনিভার্সাল সেটে আছে,
ইউনিয়নে নেই, তাহলে এটা নেওয়া যাবে, কারণ ইউনিয়নে নেই। 3 দুই জায়গাতে আছে, 4 দুই জায়গাতে আছে, 5 দুই জায়গাতে আছে, তার মানে শুধু 2 পেলাম এলএইচএস। আরএইচএস দেখি। আরএইচএস এ আমি কি দেখব? এ কমপ্লিমেন্ট। প্রথমে এ কমপ্লিমেন্টটাকে বের করি, সোজা হবে। এ কমপ্লিমেন্টে কে কে আছে? তাহলে এস এর সাথে তুলনা করব 3 4 5 বাদে যারা আছে, তার মানে কি লিখবো? 1 2, হ্যাঁ শুধু 1 আর 2। আর বি কমপ্লিমেন্ট কি হবে? 1 4 5 বাদ দিয়ে, তাহলে 2 আর 3। তাহলে আমি কি বের করব? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে কি সেই সব এক্স যারা এই কমপ্লিমেন্টে আছে এবং বি কমপ্লিমেন্টে আছে। দেখি তাহলে দু জায়গাতেই আছে, কে কে আছে? শুধু 2। তাহলে দেখো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড হয়ে গেল। খুব সোজা অঙ্ক। নেক্সট আমি যে অঙ্কটা করব এটা খুব সুন্দর একটা অঙ্ক। সেট প্রক্রিয়ার প্রয়োগে প্রমাণ করো 12 15 and 18 সংখ্যা তিনটির গসাগু। তাহলে প্রথম কথা, গসাগু কথাটির অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে আমি কিন্তু ছোটবেলার প্রসেসে কি করতাম, এরকম তিনটে সংখ্যা দিলে তিনজনের গসাগু বের করতাম, সরি তিনজনের প্রত্যেকের উৎপাদকগুলি বের করতাম, বা গুণনীয়কগুলি বের করতাম, সরি এটা গুণনীয়কগুলিকে বের করতাম। বের করে সবার মধ্যে যে কমন সেইগুলোকে নিয়ে আমি গসাগু পেতাম। তাহলে এখানেও আমি তাই করব। আমি প্রথমে একটা সেট লিখব, যেই সেটটা আসলে 12 এর গুণনীয়কগুলি থাকবে। তাহলে 12 এর গুণনীয়কগুলি কারা? 1 2 3 4 6। বি সেটে থাকবে 15 এর গুণনীয়ক। কে কে? 1 3 5। সিতে থাকবে 18 এর গুণনীয়ক। কারা কারা? 1 2 3 6 9। তাহলে এ বি সি পেলাম আমি। আমাকে কি করতে হতো? এদের সবার মধ্যে কমন খুঁজতে হতো। তার মানে এখন আমি সেটের ভাষায় কি বের করব? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে তিনজনের মধ্যেই কমন। দেখি তাহলে কে কে আসবে। 1 তিনজনের মধ্যেই আছে, 2 তিনজনের মধ্যে নেই, 3 তিনজনের মধ্যেই আছে, 4 5 6 আর কিছু কমন কিন্তু নেই। তাহলে এটাকে আমাকে গুণ করতে হবে, তার মানে 3 গসাগু, কারণ আমি গুণনীয়কগুলিকে এক জায়গায় নিয়ে গুণ করি। তাহলে আমি পেয়ে গেলাম এদের গসাগু 3। নেক্সট যে অঙ্কটা আছে, দুটো সেট দেওয়া আছে সেট বিল্ডার ফরম্যাটে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু এক্স এর ভ্যালু রেঞ্জে দেওয়া আছে, অর্থাৎ 0 থেকে 2 এর মধ্যে, মানে 0 থেকে বড় কিন্তু 2 এর সমানও হতে পারে। আর বি তেমনি 1 থেকে 3 এর মধ্যে, সমান নয়। দেখাতে হবে এই যে এক্সপ্রেশনটা সেটের, তার মধ্যে কে কে আছে। তাহলে প্রথমে আমি কি বের করব? এ ইউনিয়ন বি বের করি। এ ইউনিয়ন বি মানে আমি কি জানি? সেই সব এক্স যারা এতে আছে বা বিতে আছে। তাহলে এই যে রেঞ্জের ক্ষেত্রে আমি কি করে ভাববো? যে সেই এক্সগুলোকেই নেব যারা এক্স মানে এ এর রেঞ্জেও পড়েছে, বি এর জন্য রেঞ্জটাতেও পড়েছে। দেখো আমি কি বাদিকটা লোয়ার ভ্যালুটা এক্স এর 0 থেকে নিতে পারবো? 0 থেকে নিতে পারলে দেখো বিতে কিন্তু 0 থেকে ভ্যালু নেই, বিতে 1 এর পরের থেকে আছে। আমি যদি এভাবে আঁকি, 1 এটা 2 এটা 3, তাহলে এ কে তুমি দেখো 0 থেকে বড়, 2 এর সমান বা ছোট এতটা। আর বি হচ্ছে 1 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। এটা কিন্তু দুদিকেই তোমার 1 আর 3 পাবে না।
তাহলে তুমি দেখো যখন আমি বাদিকটা নেব তখন কিন্তু এইটুকু নেওয়া যাচ্ছে না। কোন জায়গাটা সবার মধ্যে কমন? এই দেখো এখান থেকে, ওয়ানের থেকে। তাহলে আমি ওয়ান নেব বাদিকে। ডান দিকে কাকে নেব? ডান দিকে, সরি ভুল বলেছি, বাদিকে আমি জিরোর থেকে নেব, কারণ আমি ইউনিয়ন মানে কি পুরোটা নেই তো, ইউনিয়ন মানে পুরোটা নেই। তাহলে বাদিকে যত দূর যাওয়া যায়, বাদিকে কত দূর যাওয়া যাচ্ছে? একদম জিরো, তাই জিরো। আর ডান দিকে একদম কত দূর যাওয়া যাচ্ছে? 3 হলো। এবার আমি দেখব এ ইন্টারসেকশন বি কি। এক্স এতে আছে এবং এক্স বিতে আছে। এখন আমি ওইভাবে দেখব যে কোন জায়গাটায় ওভারল্যাপ করেছে দুটো রেঞ্জ। তখন আমি দেখছি বাদিকে কিন্তু জিরোর থেকে নেওয়া যাবে না, ওয়ান থেকে নিতে হবে, তাহলে দুজনের মধ্যেই পড়বে। তাই আমি বাদিকে ওয়ান থেকে নেব। আর ডান দিকে কত দূর নিলে দুজনেই পাচ্ছে? দেখো 2 অবধি। 3 অবধি গেলে কিন্তু ফার্স্ট সেটে আবার পাবো না। ঠিক আছে, সরি 2 অবধি। মানে ইন্টারসেকশন মানে কমন জায়গাটা, তাই ইন্টারসেকশনের রেঞ্জটা ছোট, রেঞ্জটা যেটা দুজনের মধ্যেই কমন, এই যে এইটা। আর ইউনিয়নের রেঞ্জটা হচ্ছে পুরোটা, সবটা নিতে হবে। তাহলে আমাকে কি বের করার আছে? আমাকে বের করার আছে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। অর্থাৎ আমি যদি একটু ভাষায় লিখে নিই, সেই সব এক্স যারা এ ইউনিয়ন বিতে আছে এবং সেই সব এক্স যারা এ ইন্টারসেকশন বিতে নেই, তাই তো? তাহলে এ ইউনিয়ন বিতে আছে, এ ইন্টারসেকশন বিতে নেই। তার মানে দেখো এই রেঞ্জটার থেকে এই রেঞ্জটাকে বাদ দিয়ে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার পুরো রেঞ্জটা, অর্থাৎ 0 to 3। কিন্তু আমাকে এই জায়গাটুকু কেটে দিতে হবে, অর্থাৎ ইন্টারসেকশন এই কমন জায়গাটা কেটে দিতে হবে। তাহলে কি এই দিকে একটু নিতে হবে, আবার এইটার পরে একটু নিতে হবে। তাহলে সেটা কতটা আমি দেখি। 0 থেকে কত অবধি নেওয়া যাবে? 0 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 1। এটা বাঁ দিকটা যেটা ইন্টারসেকশনে নেই। অ্যান্ড আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে এইটুকুর পরে, অর্থাৎ এইটুকুর পরে যতটা বেঁচে আছে, দেখো 2 অবধি ইন্টারসেকশনে ঢুকেছে, তাহলে 2 এর পরের থেকে নিতে হবে 3 অবধি। বুঝতে পারলাম কি? আরেকবার তোমরা যদি অসুবিধা হয় রিওয়াইন্ড করে দেখবে, আশা করি বুঝতে পারবে। না হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার ইলাবোরেট করব। নেক্সট আমি যেই অঙ্কটায় চলে যাব, সেটা এ বি সি তিনটে সেট দেওয়া আছে। এই প্রমাণ করতে হবে এই জিনিসটা, অর্থাৎ সেই আবার এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। এই অঙ্কটা আমি নিয়েছি কারণ এখানে ক্রস প্রোডাক্ট আছে, তাই একটা এই টাইপের অঙ্ক আমি দেখাচ্ছি। তাহলে এলএইচএস কি আছে? এলএইচএস আছে এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে প্রথমে আমি বি ইউনিয়ন সিটা বের করে নিই। বি ইউনিয়ন সিতে কে কে থাকবে? এখন আর আমি সেট বিল্ডার ফরম্যাটটা লিখছি না, তোমরা ওটা বুঝে গেছো আশা করি কি করে লিখতে হবে। তাহলে বি ইউনিয়ন সিতে বি আর সি দুজন থেকে নেব। প্রথমে বি কে নিয়ে নিই 4 3, তারপর সি কে 3 অলরেডি নিয়েছি 6। তাহলে এ ক্রস বি ইউনিয়ন সি কি হবে? ক্রস প্রোডাক্ট এ আর বি ইউনিয়ন সি, তার মানে নিশ্চয়ই পেয়ার হিসাবে হবে এলিমেন্টগুলো, ক্রস আছে। তাহলে সেই সব এক্স ওয়াই যেখানে এক্স এর থেকে তোলা অ্যান্ড ওয়াই কে বি ইউনিয়ন সি এর থেকে তোলা, সেট বিল্ডার ফরম্যাটে। তাহলে আমি দেখি এ কে তুলব, সরি এক্স কে তুলব এর থেকে, অর্থাৎ 1, আর ওয়াই কে তুলব বি ইউনিয়ন সি এর থেকে 4। তাহলে আমি সব কম্বিনেশন নিচ্ছি একবার, 1 এর সাথে 4, 1 এর সাথে 3, 1 এর সাথে 6, তারপর 4 নিয়ে এবার 4 4 4 3 4 6। তাহলে আমি সব এক্স ওয়াই নিলাম, যার জন্য প্রথমটা এর থেকে, পরেরটা বি ইউনিয়ন সি এর থেকে। এবার আমি দেখি আর এইচ এস এ কি আসলো, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে প্রথমে আমি এ ক্রস বি বের করি। তাহলে সেই সব এক্স যার জন্য, সরি
ক্রস প্রোডাক্ট মানে এক্স ওয়াই, সেসব এক্স যারা এক্স এতে আছে এবং ওয়াই বিতে আছে। তাহলে এ আর বি এর থেকে নেব। তাহলে এর থেকে আমি 1 তুললে 4, আবার 1 তুললে 3, 4 তুললে 4, 4 তুললে 3। আর আমি দেখি এ ক্রস সি কি আসলো, এ আর সি এর থেকে তুলব, অর্থাৎ 1 3 1 6 4 3 4 6। ফাইনালি আমাকে কি বের করতে হবে, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, অর্থাৎ এই যে দুটো সেট এনেছি তাদের ইউনিয়ন। তাহলে প্রথম সেটের সবাইকে লিখে ফেলি, 1 4 1 3 4 4 4 3। তারপর সেকেন্ড সেট থেকে 1 3 নিয়েছি, আছে। 1 6 নিয়েছি, না, লিখব। 4 3 আছে, হ্যাঁ। 4 6 নিয়েছি, না, লিখব। তাহলে দেখি আমি এবার ম্যাচ করলো কিনা। 1 4 1 4 1 3 1 3 1 6 1 6 4 4 4 3 4 6। তাহলে কিন্তু আমার LHS ইকুয়াল টু RHS হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনো কোশ্চেন থাকলে। আমি নেক্সট দিন আরও দু একটা টাইপের অঙ্ক করব, করে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।